নতুন কোচ পেয়ে নতুন জীবন পেয়েছে ইংল্যান্ড, আর পুনর্জন্মের মধ্য দিয়ে তারা হয়ে উঠেছে আরও হিংস্র, আরও ভয়ঙ্কর। প্রতিপক্ষকে স্রেফ হারিয়ে তুষ্টি মেলে না তাদের, গোল বন্যায় ভাসিয়ে দিয়ে তবেই থামে। আপৎকালীন কোচ লি কার্সলি দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছে দলটি, এর মধ্যে জিতেছে 5 ম্যাচেই, আর সব মিলিয়ে গোল করেছে 16টি। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচেই তো 5-0 ব্যবধানে জিতল থ্রি লায়ন্সরা। 5 জন ভিন্ন গোলদাতার সুবাদে বিশাল জয় এলো তাদের ঘরে। মজার ব্যাপার, এই 5 জনের মধ্যে 4 জনই প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে গোলের দেখা পেয়েছেন। অ্যান্থনি গর্ডনকে দিয়ে শুরু, অতপর একে একে গোলের খাতা খুলেছেন কনার গ্যালাগার, জ্যারড বাওয়েন, টেইলর হারুট বেলিস। অবশ্য আয়ারল্যান্ড এদিন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা দারুণভাবে সাজিয়েছিল। প্রথমার্ধে ইংলিশদের শক্তিশালী ফরওয়ার্ড লাইনকে পুরোপুরি নিষ্প্রাণী করে রেখেছিল তারা, কিন্তু বিপত্তি বাধে দ্বিতীয়ার্ধে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? 51 মিনিটের মাথায় পেনাল্টি হজম করে বসে আইরিশরা। স্পট কিক থেকে গোল করতে ভুল হয়নি অধিনায়ক হ্যারি কেইনের। স্কোরবোর্ডে পরিবর্তন আসতেই পৌরাণিক কোনো চরিত্র ভর করে স্বাগতিকদের উপর। নিষ্প্রাণ ফরওয়ার্ড লাইন হয়ে ওঠে বিধ্বংসী, তাতেই 5 মিনিটের মাঝে 3-0 গোলে এগিয়ে যায় তারা। জয়টা তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে বদলি হিসেবে নামা বাউয়েন আর বেলিস গোল করার সুযোগ হাতছাড়া করেননি। এর মধ্য দিয়ে কার্সলি পেয়েছেন সবচেয়ে বড় জয়ের স্বাদ। অন্যদিকে ইংল্যান্ড ন্যাশনস লিগ বি থেকে ন্যাশনস লিগ এতে উন্নীত হল। কার্সলি যুগের ইতি ঘটল সম্ভাব্য সুন্দর উপায়েই। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু হয়েছিল তার কোচিং, শেষটা করলেন একই প্রতিপক্ষকে হারিয়ে। সেই সাথে টমাস টুখেলের জন্য দারুণ একটা আবহ তৈরি করে দিলেন তিনি। দলটার ড্রেসিং রুম এখন বইছে বসন্তের হাওয়া। জুড বেলিংহামরা তৈরি পুরো ব্রিটিশ সাম্রাজ্য। সাফল্যের সন্ধানে ছোটার পালা এবার এখনই। রবিউল ইসলাম রানী, খেলা একাত্তর।